শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে আমি একটু মন্দিরে পুজো দিতে যাবো। ভোরবেলায় উঠেছি জানো তো, কিন্তু উঠেও কোনো লাভ হয়নি। অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে রাত থেকে। কি আর করা যাবে? আর কি বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠেই কাকে ভিজতে ভালো লাগে বলো? কিন্তু অপেক্ষা করেছিলাম, বৃষ্টি যখন থামেনি তখন আর কিছু করার নেই, আমি ভিজতে ভিজতেই কাজ করেছি। প্রথমে বাড়ির ভেতরে যে কাজগুলো ছিল, এই বিছানা তোলা, ঘরদোর ঝাঁট দেওয়া, তারপরে এই গ্যাস টেবিল মোছা, এগুলো করে নিয়েছি। তারপরে যে উঠোন ধুলাম, উঠোন দিয়ে বাসন টাসন ধুয়ে ঘর মুছেছি। তারপর আমার ছোটো মেয়েকে চান করিয়েছি। আর কি বলো তো, উঠোনগুলো তো আমি রোজ দিনই ধুই, কিন্তু এই দিকটা আমি বলতে গেলে সব দিনই ধুয়ে দিই। রোদ উঠলে না ওই দিকটা ধুই না, মন্দিরের ওই দিকটা, শুধু মন্দিরটা ধুয়ে দিই ভালো করে ঝাঁটটার দিয়ে। কিন্তু এই দিকটা আমি রোজ দিনই ধুয়ে দিই, কারণ এই দিকটা দিয়ে আমাকে কুয়োতলায় যেতে হয় বারবার। বাসন ধোয়া বলো, যে কোনো কিছু কাজ করার জন্য এই দিকটা বেশি হাঁটাহাঁটি করা হয়। তো তো সকালবেলা একবার এই দিকটা আমি ধুয়ে দিই। আর আমাদের রাস্তাটা এমন না, সামনের দিকটা তো মাটি, আর এমন এক জায়গায় সামনে একটু গর্ত, ওখানে যেয়ে না জলটা জমা হয়, ওই জন্যে বেশি জল ঢালতে পারি না আর কি। তো দেখো, বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আমার মেয়েকে চান টান করিয়ে দিই, তারপরে যে আমি গায়ে একটু জল টল ঢেলে নিয়ে আমি যাচ্ছি বাজারে। তার কারণ আজকে তোমার দাদাভাইও নেই কাছে, আর আমার ছোটো ছেলের কিন্তু মর্নিংয়ে ডিউটি আছে। সেই কারণে আমাকে পুজোর বাজারটা করতে লাগতো। আর দুষ্টুর মাছও নেই জানো তো। আর মাছ ছাড়া তো একদম মানে কোনো কিছুই খায় না, দুধও খায় না। আর ওর জন্যে যে মানে খাবারটা হয়, কিনেছি অনলাইনে অর্ডার করে, কিন্তু সেইটুকুও খায়, কোনো সময় মনে হলে খায়, কিন্তু আবার কোনো সময় মনে হলে খায় না। তো মাছটা ওর একটু লাগেই আর কি। আর সেই জন্য পুজোর বাজারও করব, আর ওর মাছও নিয়ে আসবো, একসাথে দুটো কাজই হয়ে যাবে আমার। আর সেই জন্য বাড়ির সব কাজ করে দিয়ে যাচ্ছি, এসে চান টান করে তারপর আমি যাব পুজো দিতে। আর কি বলো তো, এই যে ছোটো মেয়েকে বললাম না, ছোটো মেয়েকে চান টান করিয়ে দিলাম। ওর কাজটা যেন না বড়ো কাজ, জানো তো। ওর কাজটা হয়ে গেলে আমার যেন অনেক বড় কাজ একটা হয়ে যায়। তারপর এবার সারাদিন আমি যাই কিছু আস্তে আস্তে ধীরে সুস্থে করতে থাকি না কেন। তো দেখো, বাজার থেকে আমি চলে এসেছি। দু রকমের মাছ এনেছিলাম, আর এগুলো না কি বলবো, বাঁধের মাছ। যারা বিক্রি করছিল, এই যে এত বৃষ্টির মধ্যে না নদীতে বাঁধে অনেক মাছ আসে জানো তো। আর সেই মাছগুলো ওরা ধরে বিক্রি করতে আসে আর কি। তো সেই জন্য ওদের কাছ থেকে আজকে মাছ নিলাম। যেখান থেকে আমি মাছ নিই রোজ দিন, সেখান থেকে আমি আর নিইনি। মাছ তো ধোয়াধুয়ি করে সব ফ্রিজে রেখে দিয়ে তারপরে যে চান করে বাড়িতে পুজো করে তারপরে আমি গেছিলাম মন্দিরে। আর একটা জিনিস কী বলতো, আমার বাড়িতে না শিবলিঙ্গটা অনেক দিন আগে নষ্ট হয়ে গেছিলো। এই সোমবারে আমি কিন্তু একটা শিবলিঙ্গ নিয়ে এসেছি, আর সেটার জন্য আমার মনটা খুব ভালো লাগছে, কারণ শ্রাবণ মাস থাকতে থাকতে বাবা ভোলেনাথকে আমি বাড়িতে নিয়ে আসতে পেরেছি বলে। তো দেখো কিভাবে ভিজেছি আমি। কাকু তো বলছে, বলে মা একটু দাঁড়িয়ে গেলে পারতিস, কিন্তু দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করেছিলাম, বৃষ্টি কিন্তু থামেনি। আর এই বট গাছটা না মানে বহু পুরনো, বহু পুরনো। আজকে আমি 10 বছর থেকে দেখছি এটা, বহু বছরের বট গাছ এটা। আর ওই যে মন্দিরটা দেখছো, এটা মা শীতলার মন্দির। বাবা ভোলেনাথ আর মা শীতলা পাশাপাশি আছেন আমাদের এখানে। আর এই যে মন্দিরের সামনে যে ঢালাইগুলো দেখলে, এগুলো কিন্তু এই এখন করেছে, আগে কিন্তু ছিল না। আর বাড়ি এসে একটু গায়ে জল ঢেলে নিয়ে, কারণ বৃষ্টিতে ভিজেছিলাম তো, একটু গায়ে জল ঢেলে নিয়ে তারপরে যে খাবার বানিয়েছি, পরোটা আর ছাতুর তরকারি নিরামিষ। আর একদিন পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটা কিন্তু এঁঠো হয়েছিল না, তো সেই জন্যে আজকে আমরা ওই পায়েসটাও কিন্তু খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।